নমস্কার, দি ফুড ইফেক্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব বেগুনের একটি নতুন ধরনের পদ। শীতকালে বেগুন খুব সহজেই পাওয়া যায় এবং বেগুন খেতে সবাই কম বেশি পছন্দ করেন। আমার আজকের এই রেসিপিটি আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। বেগুনের এই রেসিপি বানানোর জন্য আমি কিছু বেগুন লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া কিছু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, কিছু কাঁচা লঙ্কা এবং হলুদ, নুন, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ব্যবহার করেছি। বেগুনে অল্প নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুন অল্প ভাজা হলে বেগুনগুলো তুলে নিতে হবে। এরপর অল্প তেল অ্যাড করলাম। তেল অল্প গরম হলে এবার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে অল্প ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় অল্প কিছুটা নুন দিয়ে দিলাম। এবার আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এবার একটা একটা করে মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো এবং অল্প হলুদ। অল্প জল অ্যাড করতে হবে যাতে মশলা পুড়ে না যায়। কালারটা ভালো আসার জন্য আমি এখানে অল্প কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি। এবার বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। প্রয়োজন মতো আর অল্প নুন দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে আগেই বেগুন ভাজায় নুন অ্যাড করা ছিল, সে কারণে নুনটা আপনারা প্রয়োজন মতো স্বাদ মতন ব্যবহার করবেন। বেগুন খুব সাবধানে নাড়তে হবে, কারণ এমনি নরম জিনিস। এবার অল্প জল অ্যাড করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা প্রয়োজনে অল্প চিনি দিতে পারেন। মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার বেগুন অনেকটাই হয়ে এসেছে। একটা সুন্দর রং এসেছে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার ফলে। তাতে ঝালটাও বেশি হবে না, আবার বেগুনের রংটাও খুব সুন্দর হবে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে আপনাদের নুনটা একবার টেস্ট করে দেখে নিতে হবে, কম বেশি প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন।
টমেটো দেওয়ার পর আর একটুখানি চাপা দিয়ে রাখতে হবে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। মাঝে একবার ঢাকা খুলে 1-2 মিনিট পর টমেটোগুলোকে আর একটু সেদ্ধ হওয়ার সময় দিতে হবে। ভালো করে একটু ভেতরে দিয়ে দিলে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজনে আরেকবার চাপা দেওয়া যেতে পারে। এবার ঢাকা খুলে দেখে নিতে হবে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। বেগুনগুলো একদম সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফিনিশিংয়ে একটু ধনেপাতা অ্যাড করব। দেখতে যতটা সুন্দর হবে ধনেপাতার একটা সুন্দর গন্ধ খাবারে ছড়িয়ে যাবে। আর একটু চাপা দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আমার বেগুন বাহার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিতে হবে। বেগুন যেহেতু নরম জিনিস তাই রান্না করতে খুব অল্প সময় লাগে এবং বেগুন শীতকালে খেতেও খুব সুস্বাদু। তাই বেগুনের যে কোনো রেসিপি শীতকালে সবারই মোটামুটি পছন্দ হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। দি ফুড এফেক্টে খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি দারুণ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।